গণেশ, গৌরী, অনু, শ্যামা সবাই আমার চোখের উপর আঙুল তুলে কথা বললো, আমার বিরুদ্ধে কথা বললো। আর তোমরা তোমরা সবাই মুখে কুলু পেটে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। বিভা, বিভা আমার কথাটা শোনো লক্ষ্মীটি, তোমার তোমার বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আমি তো ভুল, আর যত ঠিক তোমাদের ওই ছোট বৌমা। বিভা, আগে আমার কথাটা শোনো। ওরা ওরা তো তোমার বিরোধিতা করেনি, ওরা বিরোধিতা করেছে ওই প্রচলিত কিছু রীতিনীতি, ভাবনা, এই সমস্ত কিছু। এতে ক্ষতিটা কি? তাই বলে তুমি ওদের কাছে শত্রু হয়ে যাওনি, তুমি চিরকাল ওদের কাছে ভালোবাসার জেঠিমা হয়ে থাকবে। ভালোবাসা না ছাই, বাড়িতে বন্দি ডেকে আমাকে ঘুম পাড়িয়ে রাখছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে। এরা নাকি আমার সন্তান। তুমি তখন থেকে এখানে দাঁড়িয়ে কথার ওপর কথা বাড়িয়ে চলেছ, কিন্তু তোমার এতটুকু খেয়াল নেই যে আমার মাথায় আঘাত লেগেছে আর সেখান থেকে রক্ত পড়ছে। তোমার জায়গায় কপাল থাকলে না নিজের পরোয়া না করে চেষ্টা করতে আমার এই রক্তটা বন্ধ করার। এটাই হচ্ছে তোমার আর কপালের মধ্যে তফাৎ। ও যা কিছু করে না, ও সেটা মন থেকে করে, কোনো কিছু পাওয়ার আশা নিয়ে করে না। আর তুমি করো মানুষের কাছে দাম পাওয়ার লোভে। অমনি আপনি আমাকে 10 টাকাতে শুনিয়ে দিলেন। আমার বুঝি দুঃখ হয় না? আপনি সবসময় আমাকে দুঃখ দিয়ে কথা বলেন। আমি তো এসেছিলাম আপনার মাথায় পট্টি করে দেব বলে, কিন্তু আপনি তো আমাকে প্রশ্ন শুরু করলেন, আর এক কথা দু কথা কথা বেড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না। তুমি তুমি দেখো তো কোনো ওষুধ লাগিয়ে দেওয়া যায় কিনা, নাহলে রক্তটা তো বন্ধ হবে না। ও বাবা, আমি ওসব পারবো না। আমার কেমন জানি একটা করে, ভয় হয়, মাথা ঘুরায়। আপনি বরং আমায় অন্য কিছু বলুন। তাহলে আর কি বলবো বলো? তুমিই তো বললে যে পট্টি করে দিতে চাও, এটারই তো প্রয়োজন। কখন যে কি বলো, ছাড়ো তবে। না না, ছাড়বো কেন? ছাড়বে না তো কি করবে? এক কাজ করুন, আমরা বরং ফণি বাবুর কাছে যাই। উনি ফিরেছেন কিনা দেখি, ওনাকে দিয়েই না হয় কোনো ব্যবস্থা নেওয়া যাবে। না না, এত রাতে ওনার ঘরে যাওয়াটা ঠিক হবে না। আমি নিজেই একটা কিছু ব্যবস্থা করে নেব। না 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 না, আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। রাতে যদি কোনো বাড়াবাড়ি হয়। উফ, এখন আবার এসবের কি প্রয়োজন বলো তো? প্রয়োজন এখন আমার একজনকে, কিন্তু কোথায় সে? নতুন অবতারে আসবে বলে কোন ছলনা করছেন সাধু বাবা। এদিকে জেঠিমার পর শর্মা মশাইয়ের দাপটে এবার যে আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। জয় মা, জয় মা মুন্ড মালিনী করাল বদনের জয়। জয় মা, সিদ্ধি দে মা, সিদ্ধি দে, তোর মনস্কামনা পূরণ করবো আমি। তুষ্ট করবো তোকে মা, তুষ্ট করবো। জয় মা, জয় মা করাল বদনী, জয় মা, জয় মা, জয় মা মুন্ড মালিনী জয়। জয় মা, জয় মা করাল বদনী, জয় মা। অভিষ্ট দে। আর মাত্র 10টা বছর, তারপরে ওই কুণ্ডলের রক্তে তোর অভিষেক করবো মা। মা, জয় মা করুণাময়ীর জয়, জয় মা করুণাময়ীর জয়। গ্রামের মানুষগুলোকে রক্ষা করো মা, গ্রামের মানুষগুলোকে রক্ষা করো। আমায় শক্তি দাও যাতে আমি মহামারীর সময় এই অসহায় মানুষগুলোকে সুস্থ করে তুলতে পারি মা। জয় মা, জয়। ধুর বাবা,
কি শুনছি বারবার। এই তো ফণিবাবু কেমন সবার মঙ্গল চাইছে, আর আমি কি না কি ভাবছি। না না, এত ভয় পেলে হবে না, তাহলে ভয়ই আমাকে চেপে বসবে। আমাকে আরো শক্ত হতে হবে। ফণিবাবুকে অহেতুক সন্দেহ করাটা ঠিক নয়, কিন্তু এটাও ঠিক, ফণিবাবু যদি সত্যি কাপালি ঠাকুর হয় তাহলে আমাকে আরো বুদ্ধি করে চলতে হবে। জয় মা করুণাময়ী জয়, জয় মা। আরে কপাল যে, তা তুমি কি আবার আমায় বকতে এসেছো নাকি? আর যদি তাই হয় ওখানেই দাঁড়িয়ে বকবে না ভেতরে আসবে? এই যে বাড়ির মেয়েরা রাত বিরেতে বাড়ির বাইরে বেরোচ্ছে, অচেনা পরপুরুষ মেয়েদের অন্দরমহলে ঢুকে পড়ছে, এই তো তোমাদের নিয়ম ভাঙার খেলা। আর ছেলেরা তাদের ইচ্ছে মতন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মেয়েরা করলেই দোষ। অদ্ভুত ব্যাপার, এ তোমাদের কেমন বিচার? আচ্ছা, তোমাদের আমাদের তফাৎটা কি বলতে পারো? তফাৎ একটাই, তোমার মাথা খারাপ হয়েছে। আহ, কি সুন্দর নিয়ম, বাড়ির ছোটরা সিদ্ধান্ত নেবে আর বড়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কেন, বসে বসেই দেখো না। বিভা, এই বাবা মার কাছে বাড়ির সন্তানরা কখনো বড় হয় না, কিন্তু আমাদের বাড়ির ছেলেমেয়েরা কি সুন্দর বড় হয়ে উঠেছে। আমাদের গৌরী কেমন নিজের মতন করে বাঁচতে চাইছে, আর নব কাউকে কিছু বুঝতে না দিয়ে একা বেরিয়ে গেল তার পরিবারের জন্য। আমাদের গণেশ, অনু, ছোট বৌমা, তারাও তো বেরিয়ে গেল। এর মধ্যে খারাপটা কি আছে বলতো বিভা? আমি তো বেশ দেখতে পাচ্ছি আগামী দিনে ওরা সংসারটাকে বেশ ভালোভাবে গুছিয়ে নিতে পারবে। ছেড়ে দাও না ওদের উপর, করতে দাও না ওরা যা চায়। যদি কখনো কোনো ভুল করে তুমি না হয় শুধরে দেবে। ভুল করা তো দূরের কথা, ওদের সব দৌড়াত্ম আমি বন্ধ করে দেবো। তোমার মুখে মুখে কথা বলা, এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, কারোর কোনো কথা আমি শুনবো না। তুমি কারো কথা শুনবে না, আর সবাই তোমার কথা শুনবে। আর তুমি যে বললে এই বাড়িটা তোমার, এই বাড়িটা তো আমারও। বিভা, তুমি একদিন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলে আমার হাত ধরে, তেমনি অনু, পদ্মা, কপাল, তারিণী, কনক প্রত্যেকে তার স্বামীর হাত ধরে এ বাড়িতে এসেছে। আমাদের নব, গণেশ, গৌরী, শ্যামা প্রত্যেকে এ বাড়ির জলহাওয়ায় জন্মেছে, এ বাড়িতে বড় হয়েছে। এ বাড়িটা সবার বিভা, সবাই তার নিজের মতন করে বাঁচবে। বাদ দাও ওসব কথা। কাল জন্মাষ্টমী, মেলা কাজ। জন্মাষ্টমীর সমস্ত আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে বিভা। সবাই কিন্তু তোমার মুখ চেয়ে বসে থাকবে। এখন কেন? ও, কাজের সময় তখন বিভাবতীকে দরকার। কেন, বাড়ির ছোটরাই যখন সব দায়িত্ব নিয়েছে তখন তারাই করুক, তারা তো সব কিছু জানে। আমি না হয় চোখ বুঝেই রইলাম। এবারে জন্মাষ্টমীতে আমি কোনো কাজ করব না। দেখি এবারের পুজো কি করে উত্তরোয়। আর সারাদিন মায়ের পয়ে কোনো কথাই হয়, তাই ভাবলাম ফিরে এসে মায়ের সাথে দুটো কথা বলি, এই আর কি। তা তুমি হঠাৎ এখানে কি কারণ? না কপাল, আমি দেখছি রাত হলেই তোমার আমার ঘরে আসতে ইচ্ছা করে। তা আজও কি কোনো বিশেষ প্রয়োজন আছে নাকি আবার কোনো দুঃস্বপ্ন দেখেছো? নিজের শালীনতা ছাড়িয়ে যাবেন না ফণিবাবু। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। যে ঘরে আপনি অতিথি হিসাবে থাকছেন সেই বাড়িটা কিন্তু আমাদের। তাই শুধু আমি কেন, এ বাড়ির যে কেউ যখন ইচ্ছে এ ঘরে আসতে পারে, অবশ্য সেটা আপনার ব্যক্তিগত সময়ের ক্ষতি না করে। অতিথিকে তো এটুকু ছাড় দেওয়াই যেতে পারে, তাই না? বাহ কুণ্ডলে বাহ, যত দিন যাচ্ছে তত তুই পরিণত হচ্ছিস, আর আমাকে মনে করিয়ে দিচ্ছিস যে আমার হাতে আর বেশি সময় নেই। আর কটা দিন সহ্য করে নে, আগামী অমাবস্যায় তোর মুক্তির দিন।
চির মুক্তি ঘটবে তোর এই ধরাধাম থেকে। কি এত ভাবছেন ফণিবাবু? ভাববো কি আর ভাববো, ভাবছিলাম যে এই আমাদের মতন মানুষের আবার ব্যক্তিগত সময় কোনটা, ব্যক্তিগত সময় অসময় কি আছে। কি বলতো, এই বদ্ধ ঘরের মধ্যে না দমটা কেমন বন্ধ বন্ধ হয়ে আসে। তাই ঘরটুকু শুধু ঘুমানোর জন্যই প্রয়োজন, বাদ বাকি সারাদিন মানুষের পাশে থেকে মানুষের সেবা করতেই আমি আনন্দ বোধ করি। এটাই আমার ব্রত। আচ্ছা এবার বলো তো, তোমার এই বন্ধু তোমার কি কাজে আসতে পারে? পথিকের মাথা থেকে এখনো রক্ত পড়া বন্ধ হয়নি, একটু ওষুধ আর পট্টি লাগিয়ে দিলে খুব ভালো হতো। নিশ্চয়ই। হে কি, এটা আবার কোনো কথা হলো নাকি? ডাক, নবকে ডাকো দেখি। ডাকলে সে আসবে না, আপনাকেই যেতে হবে। কেন, কি হয়েছে ওর? আসবে না কেন? কি হয়েছে কি ভাইয়ের? পথিক আমার উপর খুব অভিমান করে আছে, আমি ডাকলে সে শুনবে না। কি ব্যাপার কপাল, তুমি এখানে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।